অনেক খুশির খবর আপনাদেরকে আজকে শোনাবো। দারুল আমাল একাডেমিতে 208 নম্বর ব্যাচ থেকে 217 নম্বর ব্যাচ পর্যন্ত পরীক্ষা হয়েছে। এর মধ্যে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমি লাইভে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম। বরকাতুহু। জি, আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। অনেক খুশির খবর আপনাদেরকে আজকে শোনাবো। দারুল আমাল একাডেমিতে 208 নম্বর ব্যাচ থেকে 217 নম্বর ব্যাচ পর্যন্ত পরীক্ষা হয়েছে। এর মধ্যে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমি লাইভে নিয়ে এসেছি। সর্বপ্রথম যিনি প্রথম স্থান অধিকার করেছেন তার নাম ঘোষণা করব। মোশাররফ শাকিল ভাই, বাড়ি আসামে, 214 নম্বর ব্যাচ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আসগার আলী ভাই, বাড়ি মালদা, 217 নম্বর ব্যাচ। তৃতীয় স্থান অধিকার করেছেন সুরুজ আলী ভাই, বাড়ি আসামে। আচ্ছা, আসামের দুই ভাই পজিশন এনেছেন। আচ্ছা, আপনারা বর্তমানে কোথায় আছেন আর আসামের কোন থানায়, আপনাদের কোন জেলায় বাড়ি, একটু আপনারা বিস্তারিত বলবেন। প্রথম মোশাররফ আলী ভাই বলেন। জি হুজুর, আমি এখন কেরালাতে কাজ করছি। আমাদের বাড়ি আসাম, থানা রূপহী, জেলা নগাঁও। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। আর সুরুজ আলী ভাই, আপনি আসামের কোন জায়গার? আসামের আমাদের জেলা নগাঁও, বাড়ি রূপহী। এখন আচ্ছা কেরালাতে থাকি, কাজ করি। আচ্ছা, দুজনে কি একই জায়গায় কাজ করেন? জি, জি একই সাথে কাজ করি। একই কাজ? ঠিক আছে। আচ্ছা, একসঙ্গে ভর্তি হয়েছিলেন? জি। জি আচ্ছা আচ্ছা, মার্শাল্লাহ, এটা বড় খুশির খবর যে আপনারা দুজনেই আসামে থেকে কেরালায় গিয়ে কাজ করছেন এবং ওখান থেকে একসঙ্গে পড়াশোনা করেছেন এবং একসঙ্গে পজিশন এনেছেন। এটা খুব ভালো লাগলো। আচ্ছা, আসগার আলী ভাই, আপনার মালদায় কোন জায়গায় বাড়ি একটু বলবেন? হুজুর আমার মালদা জেলার চাচল থানার সঞ্জীব গ্রাম। আচ্ছা আচ্ছা, মার্শাল্লাহ। তো আপনাদের কিরকম খুশি লাগছে যে আপনারা এতগুলো স্টুডেন্টদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন? একটু শেয়ার করবেন। প্রথম মোশাররফ ভাই বলেন, কিরকম লাগছে আপনার? জি হুজুর, আমাকে এখন অনেক অনেক খুশি লাগছে। আচ্ছা আচ্ছা, মার্শাল্লাহ। আসগার আলী ভাই? অনেক খুশি হুজুর, বলে বুঝাতে পারবো না আপনাকে। আচ্ছা আচ্ছা, মার্শাল্লাহ। আচ্ছা, সুরুজ আলী ভাই বলেন আপনার। জি, আলহামদুলিল্লাহ হুজুর, বহুত খুশি লাগছে, বহুত ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আপনারা যখন প্ল্যাটফর্মে ভর্তি হয়েছিলেন, ভেবেছিলেন কি যে আমরা নুরানি কায়দা শেষ করে এই অল্প সময়ের মধ্যে কোরআন ধরবো এবং পজিশন নিয়ে এসে ধরবো, নাকি শুধু এরকম ভাবে ভর্তি হয়েছিলেন দেখি শেখা যায় কিনা এরকম বলে? মোশাররফ ভাই, আপনার কি ফিল হয়েছে এই বিষয়ে? জি হুজুর, আমি এরকম ভাবে ভাবছিলাম যে দেখি নুরানি কায়দা শেষ করে কোরআন শরীফটা নাকি পড়তে পারি। আমার আশা ছিল কোরআন শরীফ পড়ার জন্য। আচ্ছা আচ্ছা, আসগার আলী ভাই, এই বিষয়ে আপনি কি বলবেন? হুজুর আমি আপনাদের ভিডিও গুলা ফেসবুকের মাধ্যমে দেখতে পেতাম এবং দেখতাম, প্রত্যেকগুলা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতাম। তো দেখে আর কি বোঝা যেত যে না, এখানে ভর্তি হলে হয়তো ক্লাস করলে ঠিক মতো আমি পড়তে পারবো, সুন্দরভাবে পড়তে পারবো। মানে আপনাদের পড়ার ধরন এবং কি বলবো, মানে এত সুন্দরভাবে সিস্টেম করেছেন বলে মানে বুঝাতে পারবো না। যারা পড়ে তারাই একমাত্র বুঝতে পারবে, এখানে যারা পড়ে। হুম, মাশাল্লাহ মাশাল্লাহ, জাযাকাল্লাহ, শুক্রিয়া। সুরুজ আলী ভাই, আপনি আপনার কিছু কথা বলেন। হ্যাঁ, ভালো করে কলকাতা বলতে পারি না। আচ্ছা, আমরা বুঝতে পারছি। অনেক ভাই মনে করেন যে আসামে বাড়ি মানে কলকাতা দারুল আমাল একাডেমিতে পড়া যাবে না। এখানে দেখেন তিনটে স্টুডেন্ট পজিশন নিয়ে এসেছেন, তিনটের মধ্যে দুজন আসাম থেকে। তো আমাদের ভাষা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা পড়ে পজিশন কিভাবে নিয়ে এসেছেন? তার মানে এটা শিওর যে কলকাতার ভাষা আসামের মানুষরা বোঝে এবং আমাদের কাছে সুন্দরভাবে পড়ছে। এবং আমাদের কাছে বর্তমান 1000+ স্টুডেন্ট রয়েছে শুধু আসামেরই মানুষ। তারা আলহামদুলিল্লাহ যতবার পজিশনে আসে আসামের স্টুডেন্ট তো থাকে, মানে আসামের স্টুডেন্ট মেহনতি হয়। তো আলহামদুলিল্লাহ, এটা অনেক অনেক ভালো লাগে যে আপনাদের কথাও আমরা বুঝতে পারি, আমাদের কথাও আপনারা বুঝছেন তবে না পড়ছেন। তো বলেন, আপনি সাহস করে বলেন, আপনার কথা আমরা বুঝতে পারি। হুজুর, তো কিছুদিন আগে আপনার একটা স্টুডেন্ট ইন্টারভিউ নিয়েছিলেন, 199 ব্যাচের মোহাম্মদ সাদিকুল, উনি ফার্স্ট হয়েছিলেন। উনি আমাদেরকে বলছেন এরকম ভাবে নুরানি কায়দা শেষ করার পরে তারপরে কোরআন ধরায়। তাই আজকে শিখবো বলে। আগেও আমি কোরআন পড়ছিলাম, কিন্তু ভুলে গেছিলাম, ভালো করে পড়তে পারতাম না। যেখানে টান দিয়ে পড়তে হয়, গুণনা করে পড়তে হয়, আগেও আমি কোরআন পড়ছি। এখন আর আসছি, শিখছি, ভালো হচ্ছে। মার্শাল্লাহ। আচ্ছা দেখেন, সাদিকুল ভাই উনি পজিশন নিয়ে এসেছিলেন, আসামের মানুষ উনি। পজিশন নিয়ে এসে ওনার একটা বিশ্বাস, ট্রাস্ট অর্জন হয়েছে, আপনাদের ভর্তি করেছে। এটা একটা মানে আপনাদের
মনে করেন আর এটা ভাগ্য ভালো, আপনাদের অনেক ভাগ্য ভালো যে যিনি আপনাদের পজিশন নিয়ে এসে ভর্তি করিয়েছেন আপনারাও পজিশন নিয়ে এসেছেন, মানে যিনি আপনাদের ভর্তি করেছেন উনি না আজকের কতটা খুশি। জি না হুজুর। হুজুর, পরীক্ষা নেওয়ার পজিশন নেওয়ার আগেই আমাদেরকে বলছে, তখন ও নুরানি কায়দা ছিল। আচ্ছা আচ্ছা। ওই সময়তে আমাদেরকে বলছে এরকম ভাবে দারুল আমাল একাডেমিতে কোরআন শেখায়। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো লাগছে আপনাদের চেহারা, মানে দেখতে খুব ভালো লাগছে, আপনাদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগছে, কেন আপনারা মেহনত করে আজকের এই জায়গাটা তৈরি করেছেন। আজকের এই পুরো বিশ্বের মাঝে আপনারা আহ এটা প্রকাশ করে দিচ্ছেন যে কর্মব্যস্ততার মধ্যে থেকেও পজিশন নিয়ে আসা যায়, কোরআন শেখা যায়, নুরানি কায়দা পড়া যায়। এটা আপনারা প্রমাণ করে দিচ্ছেন, আপনারা সাক্ষী থাকবেন যে হ্যাঁ অনলাইনের মাধ্যমে পড়া যায়। তো আমি আপনাদের কাছে আর একটা প্রশ্ন করব, প্রত্যেকে নিজের গল্পটা শেয়ার করবেন যে আপনি আপনার ব্যস্ততা মেনটেন করে দারুল আমাল একাডেমিতে পড়েছেন, আপনাদের কি কর্মের কোনো ক্ষতি হয়েছে? না কর্মে যেরকম জিনিস সেরকম ছিল আর আপনি তার পাশাপাশি এটা শিখে নিয়েছেন, এই বিষয়টা আপনার আহ একটু শেয়ার করবেন। চলেন প্রথম মোশাররফ ভাই বলেন। জি হুজুর, আমাকে অল্প ফাঁকি দিয়ে তারপরে আমি ওই কোরআন শরীফ নুরানি কায়দা, কিন্তু আমি যত রকম ফাঁকি পারি ওই টাইমে আমি পড়াগুলো পড়ি, কিন্তু মাশাআল্লাহ বেশি টাইম আমি পাই না, কাজে ব্যস্ত থাকি, এই জন্য একটু না টাইম পাইলেও আমি ওই টাইমটা কাজে লাগাই পড়ার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোশাররফ ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো যে আমি অল্প সময় পাই কিন্তু সেই সময়টা আমি কাজে লাগিয়ে আজকের আমি স্কিল করেছি, কোরআন শিখেছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুন এবং আরো বেশি বেশি মেহনত করার তৌফিক দিন। আসগার আলী ভাই আপনি বলেন আপনার বাস্তবের জীবনের একটু গল্প শোনান, কিভাবে ব্যস্ততা মেনটেন করে মেহনত করে আজকে পজিশন নিয়ে এসেছেন। না, কাজের তো আমাদের কোনো ক্ষতি হয় না, কেন যে আপনারা এমন সিস্টেম করে দিয়েছেন যে যে কোনো সময় আমাদের যে যে সময় ফাঁকা পাবো 1 ঘন্টা সেই সময় আমরা পড়তে পারবো। তো আমি ওই যে 10টার ব্যাচ নিয়েছিলাম, রাত 10টা থেকে 11টা। তো আমি কাজ থেকে এসে গা পা ধুয়ে তারপরে রান্নার যদি কোনোদিন ডিউটি থাকতো রান্না বান্না করে আমি 9:30টার মধ্যে ফ্রি হয়ে যেতাম, একাই বসে তারপরে পিছন থেকে যেগুলো পড়া সবক পড়া তো ওগুলো রিভাইজ করতাম এবং মানে অপেক্ষা করতাম লিঙ্কের জন্য। তারপরে ওই সবকের সিস্টেম গুলো আমাকে খুবই ভালো লেগেছে হুজুর, এত সহজ করে মানে সবক গুলা করা আছে, 22টা সবক। যে কেউ যদি একটু খালি ভালো করে দেখে সবার কাছেই সম্ভব কোরআন শেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বরকত দান করুন যে একাডেমি এমন একটা সিস্টেম করে রেখেছে আপনি আপনার ফ্রি সময়ে পড়তে পারছেন। আর আরেকটা জিনিস যে আপনারা ব্যস্ততা মেনটেন করেও যে রাত 10টা থেকে 11টা এত রাত্রি জেগে ক্লাস করেছেন, আল্লাহ তাআলা এর উত্তম বদলা আপনার দান করুন। এবং আপনার শিক্ষক মহাশয়কেও, যিনি রাত 10টা থেকে 11টা পর্যন্ত জেগে থেকে আপনাদেরকে পড়িয়ে আপনাদের স্বপ্ন পূরণ করিয়েছেন, আল্লাহ তাআলা উভয়কে কবুল করুন। এখন আমরা আসবো সুরুজ আলী ভাইয়ের কাছে, আপনি আপনার ব্যস্ততা মেনটেন করে কিভাবে সাকসেস হয়েছেন একটু গল্প শোনাবেন। না হুজুর, সেরকম ব্যস্ততা না, সকাল 6টা বাজে কাজে যাই, বিকাল 5:30 6টা বাজে কাম শেষ হয়ে যায়, তারপরে রান্না বান্না করে গোসল করে তারপরে পিছনে পড়াগুলা রিভাইজ করে তারপরে 8:50-এ ক্লাস করি। মাশাল্লাহ, এটা একটা সুন্দর গল্প, ভালো লাগলো যে যে সমস্ত ভাইয়েরা সকাল বেলায় থেকে নিয়ে আর সন্ধ্যা পর্যন্ত মেহনত করেন, কিন্তু সন্ধ্যার পরে আমরা কি করি, বিভিন্ন মোবাইল চালাই, বিভিন্ন জায়গায় আমরা সময় নষ্ট করি। কিন্তু সুরুজ আলী ভাই কি বললেন যে উনি ব্যস্ততা সেরে এসে আর যে বাকি কাজগুলো সেগুলো সেরে নিতেন, তারপরে উনি পিছন থেকে রিভাইজ করতেন, পজিশন নিয়ে আসার গল্প শোনেন। অনেক ভাই মনে করে পজিশন নিয়ে এসছে ভাগ্য আছে তাই, ভাগ্য তো আছে, তার সাথে সাথে মেহনতও আছে। যে আমি যে ভিডিও দিয়েছিলাম প্রতিদিন সবক পর্যন্ত পেছন থেকে নিয়ে পড়া, সেটার উপরে আমল করেছে, আজকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ উজ্জ্বল করেছেন, পুরো বিশ্বের মাঝে প্রকাশ করে দিয়েছেন যে পেছন থেকে রিভাইজ করার ফলাফলটা কি। শুনলেন আপনারা, যে সমস্ত স্টুডেন্ট এই ভিডিওটি দেখছেন আপনারাও আজকের থেকে শুরু করেন যে আপনার যে পর্যন্ত সবক হয়েছে পিছন থেকে নিয়ে প্রতিদিন আপনি যে সময়টুকু পাচ্ছেন রিভাইজ করেন, আল্লাহ তাআলা আপনাকেও এই সম্মান দান করবেন। দুনিয়াতে তো এটা একটা নামমাত্র সম্মান, কিন্তু আল্লাহ তাআলা আখিরাতেও উজ্জ্বল করবেন। সবাই ভালো থাকবেন এবং এই সমস্ত ভাইদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে এই সমস্ত ভাইদের যে স্বপ্ন সুন্দর আওয়াজে কোরআন শরীফ তেলাওয়াত করা,
যেন আল্লাহ তাআলা সাকসেস করেন। আপনারা প্রত্যেকে দোয়া করবেন এবং আমাদের দোয়াও আপনাদের সঙ্গে রয়েছে। যে সমস্ত ভাইরা দারুল আমাল একাডেমির সঙ্গে যুক্ত হতে চান, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110 এই নাম্বারে আপনি কল করতে পারেন বা নিচে হোয়াটসঅ্যাপ বাটনে মেসেজ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দারুল আমাল একাডেমির পক্ষ থেকে।